চিকিৎসার জন্য বিপ্লবী ওসমান হাদিকে মুমূর্ষু অবস্থায় নেওয়া হলো সিঙ্গাপুর। বিদেশ যাত্রায় তার সঙ্গী ভাই ও বন্ধু। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দর্শক, এই মুহূর্তে টেলিভিশনের যেই খবরগুলো প্রচার করা হচ্ছে সবগুলো চ্যানেলেই, সেটি হচ্ছে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স ছুটছে এয়ারপোর্টের দিকে। বাংলাদেশের ঘড়িতে এখন 1:26। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দুপুর 1:55 তাকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সাধারণ মানুষ থেকে বিপ্লবী জনতার হৃদয় হয়ে ওঠা শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য এই প্রচেষ্টা বাংলাদেশের। বজ্রকণ্ঠে আর দ্রোহের উত্তাপে যার দেহ কেঁপে ওঠে তাকে সংজ্ঞাহীন অবস্থায় তোলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর জুড়ে তখন সবার নজর। আন্দোলিত রাজপথের ওসমান হাদি চুপচাপ শুয়ে যাচ্ছেন সিঙ্গাপুরে। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর 2টার কিছু আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে উড়ে যায় হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। জানান 4 ঘন্টার আকাশ ভ্রমণ করার সক্ষমতা থাকায় তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত। এয়ারলিফটিং এর 4 ঘন্টা ফ্লাইটের জন্য ওনাকে আমরা যখন দুই পক্ষই সম্মত হয়েছে, ওই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার কেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয় দুপুর 1:15টার দিকে। সিঙ্গাপুরের মেডিকেল টিমের সাথে আলোচনা করে এভার কেয়ারের মেডিকেল বোর্ড। সংক্রমণের শঙ্কা এড়াতে হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত জানান তারা। তার কন্ডিশন আগের মতো স্ট্যাটিক আছে এবং কোনো অবনতি হয় নাই, নতুন করে ডিটোরেট করে নেই বা কোনো ইনফেকশনের সাইন পাওয়া যায় নাই। তার ব্রেনের যে কন্ডিশনটা ছিল আমরা জেনেছি যে আজকে নতুন করে কোনো সিটি স্ক্যান বা কোনো ধরনের পরীক্ষা করা হয় নাই। রেফার করার জন্য তার যে শারীরিক অবস্থা সেটাতে কোনো বাধা নেই বলে আমরা জেনেছি এবং আমরা দেখেছি যে তাকে হ্যান্ডওভার করা হয়েছে এভার কেয়ারের কনসালটেন্ট যে টিম আছে, এভার কেয়ার তার যে মেডিকেল বোর্ড আছে তারা হ্যান্ডওভার করেছে সিঙ্গাপুরের যে মেডিকেল টিম আছে তাদের কাছে। ব্যক্তি, সংগঠন থেকে রাষ্ট্র, সবার প্রার্থনা হাদি আবার ফিরে আসবেন সবার মাঝে। দর্শক, এই মুহূর্তে টেলিভিশনের যেই খবরগুলো প্রচার করা হচ্ছে সবগুলো চ্যানেলেই, সেটি হচ্ছে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স ছুটছে এয়ারপোর্টের দিকে। বাংলাদেশের ঘড়িতে এখন 1:26। ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এসছে হজরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে নেওয়া হবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিটিক্যাল অবস্থায় বাংলাদেশের চিকিৎসা শেষ। হাদি যাচ্ছেন, সাথে তার 2 ভাই যাচ্ছে। সিঙ্গাপুর থেকে 2 সদস্যের মেডিকেল টিম এসছে। জানি না হাদি শেষ পরিণতি কি হবে। একটু আশার আলো দেখতে পাচ্ছে এই কারণে যে সিঙ্গাপুরে যেহেতু উন্নত চিকিৎসা বিশ্বের প্রথম সারির 2-4-5টা হাসপাতাল আছে, তার মধ্যে অন্যতম সিঙ্গাপুর। সেই সিঙ্গাপুরেই নেওয়া হচ্ছে। ইতিমধ্যে জেনেছেন যে তার ব্রেনে যে গুলি লেগেছে সেটি অপারেশন করা হয়েছে, কিন্তু পুরোপুরি সম্ভব তিনি শঙ্কামুক্ত নন। অপারেশনের পরও শঙ্কা রয়ে গেছে। তার ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, ভেন্টিলেশনে আছে। এই অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে।
আশা করা যায় আজকের মধ্যেই তো তিনি পৌঁছাবেন। 3-3.5 ঘন্টা সময় লাগে বাংলাদেশ থেকে যদি এয়ার অ্যাম্বুলেন্সটা পৌঁছায়। তারপরেই জরুরিভাবে তার অপারেশন করা হবে। সরকার রাষ্ট্র হাদির পাশে আছে, জনগণ পাশে আছে, সবার দোয়া আছে। অর্থ উপদেষ্টা বলেছেন যে হাদির সমস্ত খরচ বহন করবে মন্ত্রণালয়, অর্থাৎ সরকার রাষ্ট্র তার খরচ বহন করবে। তার বিনিময়ে যদি হাদি সুস্থই ফিরে আসেন, এটা আলহামদুলিল্লাহ, এটাই এখন চাওয়া। পাশাপাশি একটা কথা বলবো, এই হাদির ঘটনাকে কেন্দ্র করে এমন কোন পরিস্থিতি তৈরি করা উচিত হবে না যেটা সরকারের কার্যক্রমকে ব্যাহত করে বা সরকারের যে সদিচ্ছা, সেই সদিচ্ছাটাকে নষ্ট করা হয়। জনগণের সামনে সরকারকে ভিলেন বেলায় লাভ নেই, কারণ পরিস্থিতির শিকার সরকার, জনগণ সবাই মিলে। এখানে সবাই সহযোগিতা করে ঐক্যবদ্ধ থেকে, যেমন ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলকে ডেকে বলেছেন যে এরকম পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকবে। 3টি রাজনৈতিক দলও বলেছে যে তারা এখন পরস্পরের বিরুদ্ধে এমন কোন অবস্থান নেবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়, জনগণ বিভক্ত হয়, জনগণ হতাশ হয়। কিন্তু আজকে দেখছি শাহবাগ ব্লকেট। কেন শাহবাগ ব্লকেট? কেন? কার বিরুদ্ধে? যারা হত্যা করেছে তারা এতটাই ঘাতক, তারা হয়তো পালিয়ে গেছে অথবা দেশের ভেতরে লুকিয়ে আছে। আপনি খুঁজে বের করেন। 50 লক্ষ টাকা তো পুরস্কার ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টারই সীমা থাকে। সব চেষ্টাই সফল হবে পৃথিবীর ইতিহাসে এরকম কখনো নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে কিনা, সরকার চায় কিনা, তার পরিবারকে ডেকে প্রধান উপদেষ্টা সান্ত্বনা দিয়েছে, সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার। আর কি চায়? হাদির মতন তরুণের পাশে রাষ্ট্র সরকার নাও থাকতে পারত, কিন্তু থেকেছে। এটাকে অভিনন্দন জানাবেন না? আজকে আবার দেখলাম যে ডাকসুর এখানে ছাত্র জনতার ডাক দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার তার পদত্যাগের দাবিতে। ডাকসু এখন কেন এই রাজনৈতিক ফাংশনে চলে যাচ্ছে? ছাত্রদের সব দাবি দেওয়া শেষ, এখন রাজনীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে ডাকসু। ভালো হচ্ছে না। যারা করছে ডাকসুকে এখন রাজনৈতিক ভাবে ব্যবহার করতে, এটা ভালো দৃষ্টান্ত না। এই সরকার ডাকসুর, এই সরকার জামাতের, এই সরকার বিএনপির, এই সরকার জনগণের। যদি কেউ সরে যায় সরকার থাকে না। সরকারকে ফেলাই দেবেন, কি লাভ? জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরাই দিয়ে আপনি কাকে আনতে চাচ্ছেন? কে পরিস্থিতি সামাল দেবে? সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, পুলিশ টালমাটাল অবস্থা, ভেঙে পড়েছে। আপনি তার মধ্যে চাপ তৈরি করে মানে কিসের ফায়দা লোটার চেষ্টা করছেন? দেখেন, বড় রাজনৈতিক দল বিএনপি অনেকটা স্তম্ভিত। তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং দ্রুত বেগে এই ঘটনা ঘটার সাথে সাথে তারা বুঝতে পারছে যে এখন দেশ নেতৃত্বের সংকটে আছে। এই কারণে তারেক রহমানের আসার সময় তারা নির্দিষ্ট করেছে। কিন্তু এখন মনে হচ্ছে তারেক রহমান আসার আগেই হয়তো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।